শুনতে পারব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল নামাজের মাসলা মাসাইল নিয়ে। আমরা আজকে সূরাতুল হুজুরাত থেকে আলোচনা করার চেষ্টা করব। তো মিনার থেকে প্রত্যেক দিনেই মুয়াজ্জিন আমাদেরকে ডাকে শান্তির পথে, মুক্তির পথে, নাজাতের পথে, কিন্তু আমরা কতজনে সাড়া দিতে পারি? আমরা অনেকেই সাড়া দেই না। সুতরাং যারা সাড়া দিবে না তারা কামিয়াব হতে পারবে না, তারা ফালা বা সফল কাম হতে পারবে না। এজন্য মিজার থেকে মুয়াজ্জিনের আজানে যারা সাড়া দিতে পারবে তারাই কামিয়াব। তাই তো কবি বলেন, আজানের সুরে ঘুম ভাঙে ভোরে, ওযু করে পড়ো নামাজ, দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। আজানের সুরে ঘুম ভাঙে ভোরে, ওযু করে পড়ো নামাজ, দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। মিনার হতে মুয়াজ্জিনে ডেকে যায় প্রতিদিন, এসো শান্তির পথে, ইহকাল পরকাল হবে সব বিফল, সাড়া না দিলে তাতে। মিনার হতে মুয়াজ্জিনে ডেকে যায় প্রতিদিন, এসো শান্তির পথে, ইহকাল পরকাল হবে সব বিফল, সাড়া না দিলে তাতে। অল্প কিছু সময় করলে তাতে ব্যয়, অল্প কিছু সময় করলে তাতে ব্যয়, শান্তিময় হবে সমাজ। দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। আজানের সুরে ঘুম ভাঙে ভোরে, ওযু করে পড়ো নামাজ, দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। কত নামাজ কাজা হয়ে যায়, হয় না প্রভুর ভয়, কি জবাব দিবে তাকে? দিবানিশি 5 বার ডাকো তারে বারবার, হইও না গাফেল তাতে। কত নামাজ কাজা হয়ে যায়, হয় না প্রভুর ভয়, কি জবাব দিবে তাকে? দিবানিশি 5 বার ডাকো তারে বারবার, হইও না গাফেল তাতে। পেতে হলে নাজাত করো তার ইবাদত, পেতে হলে নাজাত করো তার ইবাদত, গড়ে তোলো ইসলামী রাজ। দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। দুনিয়ার কাজে জড়াবার আগে করো আখিরাতের কাজ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার সমস্ত কাজে জড়াবার আগে আল্লাহর কাজ, আল্লাহ তাআলার ইবাদতে আমাদেরকে মশগুল হতে হবে, মগ্ন হতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত দিয়েছেন,
সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত সালাত সালাত। আল্লাহ তাআলার হাবিব বলেন আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করলে তোমাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের আলোচনা চলতেছিল নামাজের মাকরু বিষয়গুলো নিয়ে। নামাজের সময় কাপড়ের হাতা গুটিয়ে নামাজ আদায় করা মাকরু। এমনিভাবে শর্ট হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করা মাকরু। তাহলে কেউ যদি কাপড়ের হাতা গুটিয়ে নামাজ আদায় করে তাহলে এটা মাকরু হবে। এমনও হতে পারে যে সে ওযু করে হাতা গুটিয়েছে ওযু করার জন্য, তাড়াতাড়ি এসে দেখলো জামাত চলতেছে, সুতরাং সে হাতা দ্বয়কে খোলার সময় পায় নাই। তাহলে এখন কি করবে? এখন মাসালা হচ্ছে সে প্রত্যেকটা রুকুনে তাহার হাতাকে একটু একটু খুলবে, রুকুতে একটু খুলবে, সাজদা যাওয়ার সময় একটু খুলবে, আবার ওঠার সময় একটু খুলবে। এভাবে খুলে খুলে তার হাতাটাকে সম্পূর্ণ খুলে ফেলবে। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। নামাজের আলোচনা অনেক লম্বা, একটা দীর্ঘ আলোচনা। এটা শেষ করা খুবই দুষ্কর, খুবই কঠিন একটা বিষয়। তারপরেও আমরা নামাজের আলোচনার কিঞ্চিত মাসালাগুলো আলোচনা করলাম। আল্লাহ তাআলা বিশেষ করে আমাকে এবং আমাদের সকলকে বোঝার, হৃদয়ঙ্গম করার, উপলব্ধি করার, সদা সর্বত্র এই মাসালাগুলোর উপর ধ্যান খেয়াল রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা আজকে আলোচনা করব সূরাতুল হুজুরাত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হইও না। লা তুকদ্দিমু, অগ্রবর্তী হইও না, অগ্রগামী হইও না, আগ বেড়ে কিছু করিও না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কিছু করিও না। ওয়াত্তাকুল্লাহ, আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউন, সব কিছু শুনেন, আলিমুন, তিনি সব কিছু জানেন। সব কিছু শুনেন, সব কিছু জানেন, জানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এ বিশ্বাসীরা, এ মুমিনগণ, তোমরা
আল্লাহ আল্লাহ তাআলার হাবিবের কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে করিও না। লা তারফাউ, উঁচু করিও না। আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের আওয়াজকে, ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীর আওয়াজের উপর। এ বিশ্বাসীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপর উঁচু করিও না। তোমাদের আওয়াজকে আল্লাহ তাআলার নবীর আওয়াজের উপর উঁচু করিও না, বড় করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, যেমনি ভাবে তোমরা কতেকের মাঝে কথা বলতে গেলে, পরস্পরের মাঝে কথা বলতে গেলে একে অপরের সাথে কথা বলার সময় আওয়াজকে উঁচু করো, কথাকে উঁচু করো, উচ্চবাচ্য করো, কণ্ঠস্বরকে সশব্দে বলো। আল্লাহ তাআলার সামনে একে অপরের সাথে যেভাবে কথা বলো, আল্লাহ তাআলার নবীর সামনে সেভাবে কথা বলিও না। লা তারফাউ, তোমরা উঁচু করবে না, আসওয়াতাকুম, তোমাদের আসওয়াতকে, আওয়াজকে, কণ্ঠস্বরকে, ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীর আওয়াজের উপর। ওয়ালা তাজহারু, যেমনি ভাবে তোমরা প্রকাশ করো, লাহু, তাহার সামনে, বিল কওলি, তোমাদের বক্তব্যকে, কাজাহরি বাদিকুম লিবাদ, একে অপরের সাথে কথা বলার সময় যেভাবে আওয়াজকে উঁচু করো, আল্লাহ তাআলার নবীর সাথে কথা বলার সময় সেভাবে আওয়াজকে উঁচু করিও না। করলে কি হবে? তার ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বলেন, তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আল্লাহ তাআলা নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো, তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আনতাহবাত, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমালুকুম, তোমাদের কর্মসমূহ, ওয়া আনতুম লা তাশউরুন, এমত অবস্থায় যে তোমরা টেরও পাবে না, উপলব্ধিটুকুও করতে পারবে না কোন সময় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। যখন আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন, দেখা যাবে তোমার আমল নামা শূন্য, গুনাহ দিয়ে ভরপুর। তখন তুমি চিন্তা করবে, ভাববে, হায় রে, আমি তো দুনিয়াতে অনেক আমল করেছি। তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে দিবেন, তুমি আমার হাবিবের সামনে তোমার কণ্ঠস্বরকে উঁচু করেছ, এই জন্য তোমাদের সব আমলগুলো নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট করে দিয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা তাদের আওয়াজকে নিচু করে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নিশ্চয় যারা তাদের আওয়াজকে, কণ্ঠস্বরকে নিচু করবে, ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ তাআলার রাসূলের সামনে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা ওই সকল কলবকে তাকওয়া দ্বারা যাচাই করে নিবেন। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যাচাই করবেন, খুলে দিবেন, কুলুবাহুম, তাহার কলবকে আল্লাহ তাআলা খুলে দিবেন, উন্মোচন করে দিবেন, লিত্তাকওয়া, তাকওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর তার ফল কি দিবেন? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম,
তাহার জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন এবং আজর প্রতিদান, অজিমুন মহা প্রতিদান রয়েছে। তাহার জন্য রয়েছে ক্ষমা। কার জন্য? যে আল্লাহ তাআলার রসুলের সামনে তাহার আওয়াজকে, কণ্ঠস্বরকে নিচু করবে, ক্ষীণ আওয়াজে বলবে, নীরবে বলবে, নীরব শব্দে বলবে, উঁচু করবে না, উচ্চবাচ্য করবে না, শোরগোল করবে না, হট্টগোল করবে না। সেই সমস্ত মুমিনদের কলবকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন, খুলে দিবেন, প্রকাশ করে দিবেন। আর কি করবেন? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার হাবিবকে ডাকে দেয়ালের অপর পিঠ থেকে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ডাকে, নিশ্চয়ই যারা ইউনাদুনাকা, আপনাকে ডাকে, আহ্বান করে, মিন ওয়ারাইল হুজুরাত, ঘরের দেয়ালের অপর পিঠ থেকে। অর্থাৎ আল্লাহ তাআলার হাবিব কামরার মধ্যে আছেন, ঘরের মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন। তারা রুমের মধ্যে না যেয়ে বরং ঘরের দেয়ালের পাশ থেকে জোরে জোরে ডাকতে থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তারা কারা? এই সমস্ত লোক কারা? বিনয়ের সাথে আল্লাহ তাআলার হাবিবের কে সালাম না দিয়ে বরং দেয়ালের পার্শ্ব থেকে ডাকতে থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে হুজুর, হে হুজুর। কারা এরা? আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা হচ্ছে নির্বোধ, মূর্খ, যাদের কোনো জ্ঞান নেই, ইলম নেই। তারাই আল্লাহ তাআলার হাবিবকে দেয়ালের পার্শ্ব থেকে জোরে জোরে ডাকতে থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশের জ্ঞান নেই, মূর্খ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, তারা যদি অপেক্ষা করত আল্লাহ তাআলার হাবিব ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত, যদি তারা ধৈর্য ধারণ করত, না ডেকে। ওয়ালাউ আন্নাহুম, যদি তারা সবারু ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, তাদের কাছে আল্লাহ তাআলার হাবিব বের হওয়ার আগ পর্যন্ত তারা ঘরের বাহির থেকে না ডেকে যদি সালাম দিত, আসসালামু আলাইকুম, একবার সালাম দিলে উত্তর নাই, আসসালামু আলাইকুম দুইবার সালাম দিলে উত্তর নাই, আসসালামু আলাইকুম তিনবার সালাম দিলে উত্তর নাই, তিনবার সালাম দেওয়ার পরে একটু দাঁড়িয়ে থাকবে, যদি বের হয়ে আসে তাহলে তার সাথে কথা বলবে। সুতরাং আল্লাহ তাআলা বললেন, যদি তারা এই সুন্নাহটুকু আদায় করত না ডেকে, লাকানা খায়রাল লাহুম, তাহলে সেটা তাদের জন্য অনেক কল্যাণকর হতো। তাহলে সেটা তাদের জন্য হতো অনেক কল্যাণকর। লাহুম, লাকানা খায়রাল লাহুম, তাহলে সেটা হতো তাদের জন্য কল্যাণকর। আর কি হতো? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর ক্ষমাশীল, রহিমুন দয়াময়, প্রেমময়। গফুরুল ওয়াদুদ, তিনি প্রেমময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তারপরে আল্লাহ তাআলা বলেন, হে মোমেনগণ, ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের নিকট কোনো ফাসেক পাপাচার ব্যক্তি ফাতাবায়ানু সংবাদ নিয়ে আসে, যদি তোমাদের নিকট কোনো পাপাচার ব্যক্তি সংবাদ নিয়ে আসে, তাহলে তোমাদের জন্য করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতাবায়ানু, তাহলে তোমরা সেই সংবাদকে যাচাই বাছাই করবে, পরখ করবে। ফাতাবায়ানু হয় ফাতুসবিতু, সেটার দলিল প্রমাণ চাবে তার কাছে, যে তুমি যে সংবাদটা দিলে আর প্রমাণ কি। ফাতাবায়ানু হয় ফাতাসবিতু, দলিল প্রমাণ চাবে। আন তুসিবু কওমান বিজাহালা, যদি তুমি ফাসেকের সংবাদ শুনেই বিচার করে ফেলো, তাহলে তুমি ওই কওমকে অজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত করলে, তাদেরকে বিপদে ফেললে। আন তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞতা সারে যদি কোনো কওমের উপর ওই সংবাদের কারণে তুমি বিচার করে ফেলো, ওই সংবাদের উপরেই যদি তুমি ফয়সালা করো, তাহলে তোমার অজ্ঞতার কারণে ওই সম্প্রদায়কে তুমি ক্ষতিগ্রস্ত করলে। আং তুসিবু আয় আং তুদিররু, তুমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করলে, বিপদগ্রস্ত করলে। ফাতুসবিহু, আর এভাবে যদি তুমি যাচাই বাছাই না করে পাপাচার ব্যক্তির, ফাসেক ব্যক্তির সংবাদে বিচার করে ফেলো, তাহলে একটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তীতে তুমি যখন জানতে পারবে যে সে তো মিথ্যা সংবাদ দিয়েছে, তখন তুমি লজ্জিত হবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তুমি লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফাতুসবিহু হবে আলা মা ফাআলতুম, তোমার কর্মটা হবে নাদিমিন, ক্ষতিগ্রস্ত, লজ্জিত, অপমানিত, পদদলিত, পদলেহিত হবে তুমি। আলা মা ফাআলতুম, তোমার কর্মের উপর নাদিমিন, তুমি লজ্জিত হবে, শর্মিন্দা হবে। ওয়ালামু, ভালো করে জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, যদি হয় তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রাসূল তোমাদের মাঝে আছেন। ওয়ালামু, ভালো করে জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের রাসূল তোমাদের মধ্যে আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, যদি তোমাদের অনেক বিষয়ের উপর তিনি আনুগত্য করেন, তোমাদের অনেক কথাগুলোকে যদি আল্লাহ তাআলার হাবিব মেনে নেন, তোমাদের সব কথাগুলোকে যদি আল্লাহ তাআলার হাবিব মেনে নেন, লানিতুম, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বিপদগ্রস্ত হবে। লানিতুম, ঘৃণিত হবে, তোমরা ঘৃণিত হবে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, ওয়ালাকিন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, তোমাদের ঈমানকে পছন্দ করে নিয়েছেন, ভালোবেসেছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। ওয়াজায়্যানাহু, এবং তিনি তোমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিবেন, সুসজ্জিত করবেন। ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে, তোমাদের কলবের মধ্যে তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন, সুসজ্জিত করবেন, এবং তিনি সেই ঈমানকে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন।
ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আর যাদের কলবের মধ্যে কুফর রয়েছে, ওয়াল ফুসুক পাপাচার রয়েছে, ওয়াল ইসয়ান এবং অবাধ্যতা রয়েছে, উলাইকা হুমুর রাশিদুন, ওই সকল লোকেরাই হেদায়েত প্রাপ্ত। হুমুর রাশিদুন, তারা সত্য পথকে অবলম্বনকারী, সিরাতে মুস্তাকিমকে অবলম্বনকারী। আল্লাহ মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ করুণা, ওয়া নি'মা এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকীম, আর আল্লাহ তাআলা সবকিছু জানেন। হাকীমুন, তিনি প্রজ্ঞাময়। ওয়া তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি দুইটা দল পরস্পর, দুইটা মুসলমানের দলের মধ্যে ঝগড়া হয়, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু, যদি মুমিনদের মধ্যে পরস্পর দুইটা দলের মধ্যে ঝগড়া হয়, যুদ্ধ হয়, ফাআসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা উভয়ের মাঝে সমঝোতা করে দিবে, মিটমাট করে দিবে। ফাআসলিহু, উভয়ের ঝগড়াকে মিটিয়ে দিবে, সংশোধন করে দিবে। বাইনাহুমা, উভয়ের মাঝে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক দল আরেক দলের উপর বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, বাগাবাতি করে, যদি এক দল আরেক দলের উপর সীমালঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তাহলে যারা বাগাবাতি করবে, সীমালঙ্ঘন করবে, আরেকটা দল ওই যাদের উপর সীমালঙ্ঘন করতেছে, যারা মাজলুম, তাদের পক্ষ হয়ে এরকম ভাবে সীমালঙ্ঘনকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধ লিপ্ত হবে। ফাকাতিলুল্লাতী, এবং তারা যুদ্ধ করবে মাজলুমদের পক্ষ হয়ে, তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার হুকুমের উপর ফিরে আসবে। আল্লাহ তাআলার তাফিউ আয় তাবিউ, ফিরে আসা, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ তাআলার হুকুমের উপর, আল্লাহ তাআলার নির্দেশের উপর ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মাজলুমের পক্ষ হয়ে ওই দলটা যুদ্ধ করতেই থাকবে, যুদ্ধ করতেই থাকবে। ফাইন ফাআত, আর যখন যুদ্ধ থেমে যাবে, বন্ধ হয়ে যাবে, ফাআসলিহু, তখন তোমরা মিটমাট করে দিবে। কিসের মাঝে? বাইনাহুমা, উভয় দলের মাঝে। কিভাবে? বিল আদলি, ন্যায় সঙ্গতার সাথে। বিল আদল, সমান সমান ভাবে, কোনো দলের উপর পক্ষপাতিত্ব করবে না, উভয় দলের মাঝে ন্যায় সঙ্গতভাবে বিচার করে দিবে। ওয়াকসিতু, এবং ন্যায়ের সাথে উভয় দলের সাথে মিটমাট করে দিবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ফয়সালাকারীদেরকে, যারা উভয় পক্ষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করে, বিচার করে, সেই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসবেন, ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফের সাথে ফয়সালা করে দিবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন, সকল মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনাহুমা,
ফাসলিহু, তোমরা মিটমাট করে দিবে, সংশোধন করে দিবে, বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে, তোমাদের ভাইদের মাঝে মিটমাট করে দিবে, সংশোধন করে দিবে, ঝগড়া লাগিয়ে দিবে না, বরং ঝগড়াকে মিটিয়ে দেওয়ার জন্য শত চেষ্টা করবে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন, মেহেরবানি হবেন। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহম প্রাপ্ত হও, যাতে করে তোমরা দয়া প্রাপ্ত হও, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেন। এ পর্যন্ত সূরাতুল হুজুরাতের প্রথম রুকু। সূরাতুল হুজুরাত এটা মদিনায় অবতীর্ণ। এটা নাজিলের ধারাবাহিকতা হিসাবে 116 নং আয়াত, 16 নং সূরা। আল্লাহ তাআলার হাবিবের কাছে যে নাজিল হয়েছে, সেই নাজিলের ধারাক্রমা হিসাবে, পরম্পরা হিসাবে 106 নং সূরা। আর কোরআনের একটার সূরার পরে আরেকটা সূরা রাখা হিসাবে 49 নং সূরা। এই সূরার মধ্যে 2টা রুকু আছে। প্রথম রুকু 10 নং আয়াত পর্যন্ত, দ্বিতীয় রুকুর মধ্যে রয়েছে 8টা আয়াত। সুতরাং এই সূরার মধ্যে সর্বমোট 18টা আয়াত আছে। এই সূরার মধ্যে 343টি বাক্য আছে। আর এই সূরার মধ্যে রয়েছে 1476টি অক্ষর। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। হুজুরাতুন এর বহুবচন, জমা, জমউল জমা, এটা হলো বহুবচনের বহুবচন। হুজুরাত, 4 দেয়াল বিশিষ্ট ঘরকে বলা হয় হুজুরাত। সেই ঘরের মধ্যে দেয়াল উপরে ছাদ থাকুক বা না থাকুক, সেটাকে বলা হয় হুজরা। পরবর্তীতে ঘরকে এরকম ভাবে কামরা বলা হয়, হুজরা বলা হয়। সুতরাং এখানে হুজরা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নবীর স্ত্রীগণের কামরা। সেই ঘরগুলো ছিল 10 হাত বাই 6 হাত, পাশে 10 হাত, উঁচু ছিল 6 হাত। আল্লাহ তাআলার নবীর স্ত্রীর ঘরগুলা ছিল 10 হাত, আর লম্বা ছিল, উঁচু ছিল 6 হাত। যখন মদিনা মুনাওয়ারা সম্প্রসারণ করা হয়, তখন ওই ঘরগুলোকে মসজিদে মুনাওয়ারার সাথে, মদিনা মুনাওয়ারার সাথে মিলিয়ে দেওয়া হয়। যখন সেই ঘরগুলোকে সাহাবায়ে কেরাম মিলিয়ে দিচ্ছেন, তখন তাদের কারো চোখের পানি ধরে রাখতে পারে নাই। যখন ঘরগুলো মসজিদে মুনাওয়ারার সাথে, মদিনা মুনাওয়ারার সাথে লাগিয়ে দিলেন, মিলিয়ে দিলেন, সংযুক্ত করে দিলেন, তখন সাহাবায়ে কেরামের পানিগুলো, চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তে লাগলো। আল্লাহ তাআলার হাবিবের অতীতের জীবনীগুলো তাদের সামনে উপস্থিত হয়ে গেল। এজন্য তারা সহ্য করতে পারতেছিলেন না। সুতরাং সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পর কিরূপ আচরণ হবে, পিতার সাথে ছেলের কেমন আচরণ হবে, স্বামীর সাথে স্ত্রীর কেমন আচরণ হবে, উলামায়ে কেরামের সাথে আওয়ামদের, জনসাধারণের কেমন আচরণ হবে, বড়দের সাথে ছোটদের কেমন আচরণ হবে, সেই আচরণগুলো আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে তুলে ধরেছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা প্রথম রুকুর তরজমা বা অনুবাদগুলো এতক্ষণ পর্যন্ত করলাম।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মাঝে যখন আল্লাহ তাআলার হাবিব থাকবেন তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ে কোনো কিছু কথা বলিও না, অগ্রসর হয়ে কোনো কাজ করিও না। লা তুকদ্দিমু, অগ্রবর্তী হইও না, অগ্রগণ্য হইও না, বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহ তাআলার রাসূলের সামনে, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে। ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন, আলিমুন, তিনি সবকিছু জানেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে, অগ্রগণ্য হয়ে কোনো কাজও করা যাবে না। বিফাইলিন আও বিকৌলিন, কথার দ্বারাও আল্লাহ তাআলা এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হওয়া যাবে না, আকবেরে কিছু বলা যাবে না, এবং কাজের মাধ্যমেও আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হওয়া যাবে না। এই আয়াতের শানে নুজুল হচ্ছে বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহ তাআলার হাবিবের খেদমতে হাজির হলেন, উপস্থিত হলেন। অর্থাৎ গোত্রে গোত্রে আল্লাহ তাআলার হাবিবের কাছে আসতো, আর আল্লাহ তাআলার হাবিব সেই গোত্রের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে দিতেন। বিভিন্ন গোত্রের লোকের আল্লাহ তাআলার হাবিবের সামনে আসলে আল্লাহ তাআলার হাবিব সেই গোত্রের লোকদের মধ্য থেকে যাকে পছন্দ করতেন তাকে আমির বানিয়ে দিতেন। তারই ধারাবাহিকতায় বনু তামিম গোত্রের কিছু লোক আল্লাহ তাআলার হাবিবের দরবারে আসলেন। সুতরাং আল্লাহ তাআলার হাবিব কিছু বলার আগেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ইবনে মাবাদকে বললেন যে বনু তামিম গোত্রের আমির হবে কাকা ইবনে মাবাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু তামিম গোত্রের আমির হবেন। আল্লাহ তাআলার হাবিব ফয়সালা দেওয়ার আগেই, পূর্বেই তারা এরকম ভাবে একে অপরে আমির নিযুক্ত করতে লাগলেন, আমির বানাতে লাগলেন। তখন আল্লাহ তাআলার হাবিবের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, হে ওমর, তুমি আমার প্রত্যেকটা বিষয় বিরোধিতা করো, আমি যেই বিষয়ে ফয়সালা দিতে চাই তুমি আর বিরোধিতা করো, বিপক্ষে রায় দাও। এভাবে তাদের আওয়াজ, কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তাদের আওয়াজটা লম্বা হয়ে গেল, উচ্চস্বর হয়ে গেল, তাদের আওয়াজটা রফা হয়ে গেল, উঁচু হয়ে গেল, যেটা আল্লাহ তাআলার হাবিবের জন্য কষ্টদায়ক ছিল, পীড়াদায়ক ছিল। সুতরাং আল্লাহ তাআলার হাবিব ফয়সালা দেওয়ার আগেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন, কথা বলতে লাগলেন। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো না, আল্লাহ তাআলার কাছে খুব খারাপ লাগলো। তখন আল্লাহ তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে কিছু বলিও না, কিছু করিও না। আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ে আল্লাহ এবং তার রাসূল কিছু বলার আগে তোমরা বলিও না, আল্লাহ এবং তার রাসূল বললে তারপরে তোমরা বলিও।
আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে কিছু বলা এটা বেয়াদবি। বেয়াদব আজ গাছলে আজ ফজলে রব, বেয়াদব আজ গাছতে আজ ফজলে রব। বেয়াদব ব্যক্তি আল্লাহ তাআলার রহম থেকে, করুণা থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। সুতরাং এই আয়াত নাজিল হয়ে গেল যে আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হওয়া যাবে না। কেননা আল্লাহর রাসূলের সামনে অগ্রবর্তী হওয়া মানে আল্লাহ তাআলার সামনেই অগ্রবর্তী হওয়া। কেননা আল্লাহ তাআলা সূরা ফাতির 10 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সামনে বায়াত গ্রহণ করলো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতের উপর বায়াত গ্রহণ করলো, ইউবাইউনাল্লাহ, তারা কেমন যেন আমার হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূলের হাতের মধ্যে হাত রাখা মানে আল্লাহ তাআলার হাতে, কুদরতি হাতে হাত রাখা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত ছিল। ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলার হাত, ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ছিল। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের কথা এবং কাজের সামনে কোনো কিছু বলা, কোনো কিছু করা, এটা বেয়াদবি। এই আয়াতের মধ্যে আরো অনেকগুলো ঘটনা তাফসিরে কুরতুবির মধ্যে এসছে যে কুরবানির ঈদের দিন সাহাবীরা আল্লাহ তাআলার হাবিব ঈদের নামাজ পড়ানোর আগেই তারা কুরবানি করে ফেললো। সুতরাং আল্লাহ তাআলার হাবিব কুরবানি করার আগেই তারা কুরবানি করে ফেললো। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে তোমরা তো আল্লাহ তাআলার হাবিবের অগ্রবর্তী হয়ে গেলে। আল্লাহ তাআলার হাবিব নামাজ পড়িয়ে তাদেরকে আবার বললেন তোমরা আবার কুরবানি করো। এমনি ভাবে আরেকটি ঘটনা রয়েছে যে আল্লাহ তাআলার হাবিব যখন সন্দেহের দিন, ইয়াউমুশ শাক, শাবানের 29তম দিনকে বলা হয় সন্দেহের দিন। কেননা ওই দিন অনেক সময় মেঘলা আকাশ হওয়ার কারণে চাঁদ দেখা যায় না। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন যে সন্দেহের দিন তোমরা রোজা রাখিও না। তারা আল্লাহ তাআলার হাবিব এর এই কথার পূর্বেই তারা রোজা রেখে ফেললো। সুতরাং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না, আল্লাহ তাআলার হাবিবের কথার অগ্রগণ্য হয়ে তোমরা রোজা রাখিও না, বরং আল্লাহ তাআলার হাবিব যেই তোমাদেরকে নির্দেশ দিলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি, বরং তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। সুতরাং যারা সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশে রোজা রাখে তারা আল্লাহ তাআলার হাবিবের সামনে বেয়াদবি করতেছে। আল্লাহ তাআলার হাবিবের এই নির্দেশের সামনে, নির্দেশকে তারা উপেক্ষা করতেছে, বেয়াদবি করতেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। সুতরাং তারা আল্লাহ তাআলার হাবিবের এই নির্দেশ না মেনে তারা সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখতেছে, এটা বেয়াদবি করতেছে। যেমনটা বেয়াদবি সাহাবাদের থেকে সংগঠিত হয়ে গিয়েছিল ভুলক্রমে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন বাইনা ইয়াদাইল্লাহ, বাইনা মানে মাঝে, ইয়াদুন মানে হাত, ইয়াদাইন, ইয়াদিল্লাহ, ইয়াদাইনে ছিল। মুজাফ এজাফাত করার কারণে নুনটাকে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এখানে তাসনিয়া ইয়াদুন, ইয়াদাইনে, দুই হাত। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার হাবিবের দুই হাতের মাঝে অগ্রবর্তী হইও না। দুই হাতের মাঝে মানে আল্লাহ তাআলার হাবিব যখন হাঁটে তখন তোমরা আল্লাহ তাআলার হাবিবের সামনে হাঁটিও না, এবং আল্লাহ তাআলার হাবিব যখন হাঁটে তোমরা আল্লাহ তাআলার হাবিবের পিছনেও হাঁটিও না। কেননা পিছনে হাঁটলে আল্লাহ তাআলার হাবিবের পদদলিকে, পাকে পদদলিত করা হয়।
সুতরাং আল্লাহ তাআলার হাবিবের মাঝে যখন তোমরা হাঁটবে, তখন আল্লাহ তাআলার হাবিবের ডানে এবং বামে হাঁটবে, সামনেও না পিছেও না। সামনে হাঁটলেও বেয়াদবি, পিছনে হাঁটলেও বেয়াদবি। এই জন্য আল্লাহ তাআলা আমামুন শব্দ না এনে আমামা সামনে, এই শব্দটা না এনে আল্লাহ তাআলা এনেছেন বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রবর্তী হইও না। মুসলমান ভাইয়েরা আমার, এখন কথা হচ্ছে আল্লাহ তাআলার রাসূল তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে এই আয়াতের হুকুম কিভাবে আমরা তামিল করব, পালন করব? মুফাসসিরিনে কেরাম প্রত্যেকটা তাফসিরের মধ্যে, তাফসিরে হিদায়াতুল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে কাবির, তাফসিরে ইবনে কাবির, তাফসিরে মাযহারি, তাফসির সকল তাফসিরের মধ্যে এসেছে যেখানে শুধু আল্লাহ তাআলার রাসূল উদ্দেশ্য নয়, এখানে আল্লাহ এবং তার রাসূলকে বলা হলেও এখানে সম্বোধিত, এখানে উদ্দেশ্য করা হয়েছে পিতার সামনে হয়ে, পিতার অগ্রবর্তী হয়ে সন্তান কোনো কিছু করবে না, পিতার সামনে সন্তান হাঁটবে না, উলামায়ে কেরামের সামনে আওয়াম সাধারণ হাঁটবে না, উলামায়ে কেরামের সামনে উলামায়ে কেরাম কথা বলার আগে কোনো কথা এরকম ভাবে জনসাধারণ বলবে না, মুরব্বীরা কথা বলার আগে, কাজ করার আগে কোনো ছোট ছেলেরা কথা বলবে না, কাজ করবে না। সুতরাং এটা সকল কিছুকে বোঝানো হয়েছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার হাবিবের হাদিস যখন বর্ণনা করা হয়, তখন নীরবে শুনবে, উচ্চবাচ্য করবে না। যখন আল্লাহ তাআলার হাবিবের রওজার সামনে যাবে, তখন আল্লাহ তাআলার হাবিবের কবরের সামনে অনেক বিনয়ের সাথে তাকে সালাম দিবে, সেখানে উঁচু গলায় সালাম দিবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এখানে সকল কিছুকে শামিল করা হয়েছে। তাহলে এখানে বেয়াদবি কিভাবে হবে? যেমন একজন লোক আসলো, এসে বলল যে হুজুর এই মাসালাটা কি, একটা মাসালা জানতে চাইল। তখন আপনি পাশে ইমাম সাহেবের পাশে অনেকে বসে রইল, ওলামার সামনে অনেক বসে রইল। তখন আপনি ওলামার ওই উত্তর দেওয়ার আগে আপনি উত্তর দেওয়া শুরু করলেন যে এটা মাসালা হলো এই, তাহলে আপনি অগ্রবর্তী হয়ে গেলেন। এরকম ভাবে কোনো রোগী ডাক্তারের কাছে গেল যে আমার এই রোগ, এই রোগের ওষুধ কি, পাশে বসে রইল আরো কয়েকজন, সেই লোকেরা ডাক্তার বলার আগেই আপনি রোগের ওষুধ দিতে লাগলেন যে এই রোগের এই ওষুধ, তাহলে আপনি ডাক্তারের অগ্রবর্তী হয়ে গেলেন, বেয়াদবি করলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন সন্তান পিতার মাঝে থাকবে, তখন আব্বা আম্মা কিছু বলার আগে সন্তান বলবে না। সামনের আয়াতে এর ব্যাখ্যা আরো বিস্তারিতভাবে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদব রক্ষা করে আল্লাহ তাআলার হাবিবের সামনে, উলামায়ে কেরামের সামনে, পিতামাতার সামনে, তার সন্তানেরা, স্ত্রীর সামনে তার স্বামীর সামনে তার স্ত্রী, স্ত্রীর কাছে তার সন্তানগণ, এবং ডাক্তারের সামনে জনসাধারণ, এমনিভাবে মুরব্বীদের সামনে শিশুরা আগ বেড়ে কিছু বলবে না, তাদের বলার আগে কিছু বলবে না, তাদের করার আগে কিছু করবে না, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদবের সাথে এই আয়াতের মর্মার্থ বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আল্লাহ তাআলার ঘরে আপনারা যার যার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করে থাকেন। সুতরাং আজকে কে আছেন মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘরে দান করবেন। আমার স্বপন ভাই, তাহার পালিত বোন কিছুদিন আগে ইন্তেকাল করেন, তার বোনের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করার নিয়ত করেছেন। আল্লাহ তাআলা তাহার বোনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, দড়িকান্দি হাজীবাড়ির মুমিনুল ইসলাম, তিনি আমাদের হিরণ ভাইয়ের মাধ্যমে 25,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলে আমিন। আমাদের দীপু ভাই তার নানির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার নানিকে কবরটাকেও জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে কে আছেন?
প্রত্যেক জুমার ন্যায় আজকেও কিছু কিছু দান করবেন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ রব্বে করিম, আল্লাহ তার নানি জানের কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। দুনিয়াতে থাকা অবস্থায় যদি নফসে আম্মারার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে থাকে, তাহলে সেই গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তুমি তার উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও। সকলে বলি আমিন। এরপরে কে আছেন আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা? আল্লাহ তাআলার ঘরে প্রত্যেক জুমার নেই আজকেও আপনার দান কামাই থেকে 500 1000 টাকা দান করার নিয়ত করবেন। নিয়ত করেন, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কি আছেন? কি আছেন? এরপরে আল্লাহ তাআলার ঘরে দান করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমায় কিছু কিছু দান করে আল্লাহ তাআলার এই বড় ইবাদতকে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জমা পড়ো।